প্রথম আমি পনিরটা নিয়ে নিয়েছি, এবার এই পনিরগুলো আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেব। এই ছোট ছোট করে আমি পনিরগুলো কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আমি। আর তেলের মধ্যে ভেজে নেব পনিরগুলো। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব এগুলো। আর এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব পনিরগুলো তুলে শুকনো লঙ্কা দুটো কেটে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে কিছুটা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে কাটা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো বেশ আমি ভালো করে ভেজে নেব। একটু আদাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, আর পনিরগুলো আমি দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এই যে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি আমি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পনির তরকারিটা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে ভালো লাগবে।